আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে 2026 সালের রমাদানের প্রথম জুমার নামাজ পড়ার জন্য আগে মসজিদে আসা তৌফিক দিয়েছেন, এর জন্য শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই রমাদান মাস কিসের মাস? বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আমাদের জীবনে কিছু কিছু সিজন আসে। সিজন বোঝেন? সিজন আসে আপনার যখন মানুষ জমিনে ফসল বুনবে। কার্তিক মাস না কি মাসে বনে? ওই মাস যখন শেষ পর্যায়ে কোনো কৃষক ভাইয়ের কাছে টাকা না থাকলেও সে টাকা ধার করে নেয়, যেমনি হোক ধার করে নিয়ে তার জমিনে ফসল বনে। কারণ এই মাসে কি শেষ মাস, তারপর কি ফসল আর জমিনে কি বিছানো যায় না, বোনা যায় না। তারপর যদি বনি তাহলে কি ওটা ফায়দা বেশি হয় না, হয় ফসল যদি হয় অর্ধেকই মিস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তদরূপ আমরা যেইভাবে আমাদের দুনিয়ার কাজে সিজন আসলে আমরা পেরেশান হয়ে যাই, টেনশন হয়ে বেড়ে যায়, রাতে ঘুম হয় না। আবার আমাদের রমজান মাস, এটা মুমিনদের জন্য মাস, মুসলমানদের মাস। এই মাসে মুসলমানরা এটাকে মর্যাদা দিবে, সম্মান করবে। কিন্তু আজ আমরা মুসলমান, বাংলাদেশে রমজান আসে কিসের জন্য? আর অন্য সকল রাষ্ট্রে রমজান আসে ইবাদতের জন্য। আর আমাদের বাংলাদেশে, কপালপোড়া বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য। প্রত্যেকটা দেশে আপনার রমজান মাস আসলে তাদের কর্মচারীদের উপর, সমস্ত বিষয়ের উপর তারা ইহসান করে দেয়, কাজটা সহজ করে দেয়, এবং তাদের দ্রব্যগুলো, নিত্যনীয় প্রয়োজনগুলো তারা দাম কমিয়ে দেয়, যাতে করে সকলেই কিনে খেতে পারে। আর বাংলাদেশে পুরা কপাল মুসলমান, রমজান মাস আসলে ব্যবসা শুরু হয়ে যায়। যেই লেবুর কথা মানুষ জিজ্ঞাসা করেন না, ওটা 180 টাকা, 150 টাকা হালি। কথা বোঝেন? এগুলো কি বর্তমানে লেবু হয়ে গেছে আপনার ফলের মতন। এই হিসাবগুলো আপনাকে তাই আল্লাহর কাছে দিতে হবে। রমজান মাসে এসেছে আপনার নাজাতের জন্য, মানুষের প্রতি ইহসান করার জন্য, ইবাদতের জন্য। আর আপনি সেই রমজানকে পেয়ে আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করার তৌফিক দান করুন। এই রমজান এসেছে ভাই আমাদের ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য, এবং আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য। কিন্তু আপনি আমি একটা সাইনবোর্ড লাগাই দিয়েছি মুসলমান, সাইনবোর্ড লাগাই দিয়েছি কি মুসলমান। কিন্তু মুসলমান একবার চিন্তা করে দেখে না যে আমার উপর তো রোজা ফরজ, আমার উপর তো নামাজ ফরজ, জাকাত ফরজ, সমস্ত জিনিস আমার উপর কি ফরজ। কিন্তু এগুলো আপনি আমি পালন করতেছি না, এগুলো আপনি আমি কি করতেছি না, পালন করি না। বসেন আপনি, ভালোভাবে বসে। আপনার উপর রোজা ফরজ, তাহলে আপনার উপর যদি রোজা ফরজ হয়, তাহলে আপনি পোলাপানের মতো রোজা ভাঙ্গেন কেন? আপনাকে লজ্জা শরম কিচ্ছুই নাই। মানুষ এটা লজ্জা শরম থাকার কথা তো কিচ্ছুই দেখি না, পোলাপান থেকে নিকৃষ্ট হয়ে গেছে। রোজা তো আপনার উপর ফরজ, পোলাপানের মতো ফরজ না। আপনি তো পোলাপানের মতন রাস্তাঘাটে যাইতেছেন, খাইতেছেন, ধূমপান করতেছেন। এগুলো মুসলমানদের কালচার নয়, এগুলো হচ্ছে ইহুদিদের কালচার। নামের উপর যে সাইনবোর্ড লাগানে, সাইনবোর্ডে আপনার কাজে আসবে না, কাজে আসবে আপনাকে কাজে। মুসলমান হয়েছেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, জাকাত দেবেন, এগুলো আপনার কাজে আসবে। মুসলমান একটা সাইনবোর্ড লাগাই দিচ্ছেন, এটা হবে না। তাহলে মুসলমানের ভিতরে কেন মুনাফিক বলা হয়েছে? ইহুদি খ্রিস্টানদের ভিতরে কোনো মুনাফিক বলা হয় নাই, মুনাফিক বলা হয়েছে মুসলমানদের ভিতরে। এই জন্য আমাদের কাজে কর্মে যেন মিল থাকে, আমরা যেন রমজানকে কদর করতে পারি।
কারণ কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে আল্লাহ তাআলার সামনে একাই দাঁড়াতে হবে, একাই লড়তে হবে। হাসরের মাঠে কেউ আপনাকে চিনবে না, আপনার ছেলেও চিনবে না, আপনার মেয়েও চিনবে না, আপনার স্ত্রীও চিনবে না, কেউ চিনবে না। সবাই নিজে নিজে ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে। ওই সময় আবার নবীরাও কি পেরেশান হয়ে যাবে গা, এক নবী আর এক নবীর কাছে দৌড়াবে যাতে করে আল্লাহ তাআলা হিসাবটা দ্রুত করে ফেলে। আর সেখানে আপনি আমি তো কিচ্ছুই না। এই জন্য আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত এইগুলো পালন করে যেন আমরা কবর যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন। রমজান এসেছে ভাই আপনার আমার গুনাহকে কমানো, নেকিকে ভারী করার জন্য। এই রমজানকে আপনি আমি দেখতেছি অবহেলা, যেভাবে 11টা মাসে আপনি আমি কাটাইছি, রমজানকে সেভাবে কাটাইতেছি। রমজানের গুরুত্ব আপনার কাছে নাই, রমজানের মর্যাদা আপনার কাছে মনে হয় নাই। আপনি আমি তো একবার তো পৃথিবী থেকে চলেই যাব, পৃথিবীতে আপনি আমি থাকতে আসি নাই, কেউ থাকবে না পৃথিবী থেকে, কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। আর আপনি আমি চলে যাব, তাহলে কি নিয়ে গেলাম কবরে? আপনি আমি কবরে কি নিয়ে গেলাম? আপনার নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, ইসলামের শরীয়তের আইন নাই, কিচ্ছুই নাই। তা আপনি কবরে কি নিয়ে যাবেন? রসুল তো আপনাকে পরিচয় দিবে না উম্মত বলে, আল্লাহ তো আপনাকে বলবেন আমার বান্দা, এগুলো পরিচয় দিবে না। রসুলের আদর্শ নাই, আল্লাহর হুকুম নাই, কিচ্ছুই নাই, তাহলে আপনি আমি কবরে কি নিয়ে গেলাম? এজন্য এই রমজান আপনার আমার গুনাহ মাফের মাস, বরকতের মাস, নাজাতের মাস, এগুলো যেন আপনি আমি বুঝি। যাই হোক, এই রমজানে আপনার কতগুলো ফজিলত, কতগুলো প্রশ্ন আছে, এগুলো আস্তে আস্তে বলবো। এই রমজান দেখেন, রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। দেখেন, কোরআন যা যেখানেই ছোঁয়া লেগেছে, যেখানে স্পর্শ করেছে, ওই জিনিসটা দামি হয়ে গেছে। কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। দেখেন, আমাদের যে কোরআন পড়ার জন্য যে রেহেল বানাই, ওটা ভালো কোনো কাঠ দিয়ে বানানো হয় না। ভালো কোনো কাঠ দিয়ে বানানো হয়? আপনার কি লোহা কাঠ, গর্জন, এগুলো তো বানানো হয়? দামি কোনো কাঠ দিয়ে বানানো হয় না, বানানো হয় বাকলা আছে না, যেগুলো ফেলে দেওয়া হয়, ওগুলো দিয়ে বানানো হয়। যখন রেহাল হয়ে যায়, কোরআন শরীফের সাথে স্পর্শ হয়ে যায়, তখন তার দাম বেড়ে যায়। তখন হাত থেকে মাটিতে পড়ে গেলে চুম্বন খাই, আফসোস করে, হায় রে পড়ে গেল গা। এই জন্য আপনি আমি যদি কোরআনকে যদি গায়ে লাগাইতে পারি, স্পর্শ করাইতে পারি, তাহলে আপনি আমি দামি হয়ে যাবো গা। এবং সেই মাস যেন আপনি আমি কদর করতে পারি। কারণ কোরআন হচ্ছে পৃথিবীতে একমাত্রই বুক, একমাত্রই বই, একমাত্রই কিতাব, যেটার আজ পর্যন্ত মানুষ একটা হরফ পাল্টাইতে পারে নাই। একটা হরফ কি পাল্টাইতে পারে নাই। কিন্তু আপনি আমি তো অনেক বই পুস্তক পড়েছি, লেখালেখি করি, পড়ি, ওটার কোনো গ্যারান্টি নাই। ওটা হয় 10 বছর চলে, 5 বছর চলে, তারপর ওটা বিলুপ্ত হয়ে যায়, ওটার মানুষ পড়ে না। দেখেন, কোরআন যুগের পর যুগ 1400 বছর ধরে আসতেছে এবং তার ভিতরে কোনো পরিবর্তন নেই। তাহলে যেই মাসে নাজিল হয়েছে, ওই মাসটা কি দামি না কম দামি? দামি মাস। তাহলে এই মাসটাকে আপনাকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কোরআন দিয়ে সম্মানিত করলেন, আপনার আমার জন্য, নাজাতের জন্য কত সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চাই না যেন আমার কোনো বান্দা যেন জাহান্নামে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি বছর তার উম্মতের জন্য কেঁদে কেঁদে গেছেন এবং উম্মতের জন্য সারাটি জীবন বিলীন করে দিয়েছেন। আজ আপনি রাসূলের উম্মত হয়ে, আল্লাহ তাআলার বান্দা হয়ে, আল্লাহ তাআলার হুকুম মানি না, রাসূলের আদর্শ মানি না, এটা আপনার আমার পুরা কপাল ছাড়া আর কিচ্ছুই না। দেখি আপনার আমার পুরা কপাল ছাড়া আর কিচ্ছুই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, উম্মতের সহজের জন্য, যাতে করে দ্বীনি প্রচার সকলের কাছে চলে যায়, রাসূল এক দেশ থেকে আরেক দেশে সফর করেছে শুধু ইসলামকে প্রচার করার জন্য।
উম্মতের মাঝে মাঝে উম্মতের কাছে দেওয়ার জন্য, যাতে করে আমার উম্মত যেন ভুল ভ্রান্তি পথ থেকে যেন সঠিক পথে এসে আল্লাহ তাআলাকে পেয়ে এমন জাহান্নাম থেকে মুক্ত হয়ে এমন জান্নাত যেন পথ পায়। এই জন্য কি জান্নাত পথ পায়, এই জন্য কি রাসূল এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে, সফর করেছে, মার খেয়েছে, রক্ত ঝরাইছে। কিসের জন্য? আমার উম্মত যেন জাহান্নাম থেকে মুক্ত পায়, জান্নাতে যেতে পারে। এই জন্য। আর আপনি আমি কি করতেছি? অবহেলায় করে ফেলাই দিতেছি। আল্লাহ রাসূল সরকার আলম দো জান বাদশা রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমার উম্মত ছাড়া যত উম্মত ছিল এসেছিল তাদের তো হায়াত ছিল, অনেক হায়াত ছিল, 100-200 বছর দীর্ঘ হায়াত ছিল, তারা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারছে, কিন্তু আমার উম্মত তো হায়াত পাইবে কম। তারা কি ইবাদত বন্দেগী করবে? আর তারা কি জাহান্নাম থেকে মুক্ত পাইবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল আপনার কোনো টেনশন করার কোনো চিন্তা নাই। আপনার উম্মত যদি একটু হায়াত কম পায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মাস এমন আছে যেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে গুনাহকে মাফ করাই দিবে। এমন এমন রাত এসেছে, এমন এমন দিন এসেছে, যে দিনগুলো, যে রাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি আহসান করে দিয়েছেন, ইহসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। একবার যদি সুবহানাল্লাহ বলে, শুধু একবার সুবহানাল্লাহ বলার কারণে 10টি নেকি হয় এটা নয়। একবার যদি আলিফ পরে, মিম পরে, ত সিন পরে, একটা হরফ যদি পরে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস দিয়েছে যেই মাসে যেই ব্যক্তি একবার আলিফ পড়ল, শুধু সূরা নয়, শুধু আলিফ মিম ত বা তা সা এগুলো পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসে একটি হরফ পড়ার কারণে 10টি নেকি দেয় না, 70টি নেকি দেয়। কি দেয়? 70টি নেকি দেয়। সেই মাসের নাম কি? রমজান মাস। আবার কিছু কিছু রাতের ভিতরে পাওয়া যায় শুধু একবার সুবহানাল্লাহ বলার কারণে, একবার আলিফ বলার কারণে, একবার বা বলার কারণে শুধু 70টি নেকি দেয় না, এটা আবার কোনো সময় আপনার নেকি হতে হতে 700 গুণ, 7 লক্ষ গুণ পর্যন্ত হয়ে যায়। আপনি আমি যে মাহে রমজানের রোজা রাখি, এইগুলো রোজা রাখার কারণে আপনার আমার অনেক কষ্ট হয়ে যায়, আপনার আমার কষা হয়ে যায়, শরীরটা একটু খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায় কিনা? অসুস্থ হয়ে যায়, পেরেশান পড়ে যায়, আপনার আমার শরীরটা দুর্বল হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যত ইবাদত আছে ওটা আল্লাহ তাআলার তার বান্দাই নিজেই পাইবে। কিন্তু রমাদান, যেই মাসটা রমাদান রাখলে, রোজা রাখলে যে কষ্ট হয়, যে পেরেশান হয়ে যায় বান্দার প্রতি, যেটা কষ্ট হয়ে যায়, বান্দার পিপাসা লেগে যায়, ক্ষুধা লেগে যায়, তবু আল্লাহ তাআলার ভয়ে আমার বান্দা কি করে নাই? রোজা ভাঙ্গে নাই। ওই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিব। কি করবে? আল্লাহ তাআলা নিজেই দিবে। ও ফেরেশতারা, তোমরা একটি হরফ পড়ার কারণে 70টি নেকি লেখো, 10টি নেকি লেখো। রোজা রাখার কারণে তোমরা 70 বার রোজা রাখার সওয়াব লেখো, কিন্তু আমার বান্দাকে আমি নিজের হাতে রোজার সওয়াব দিব। এটা কতবার দিব? 70 বার দিতে পারি, বা 1 লক্ষ বার দিতে পারি, 7 লক্ষ বার দিতে পারি, বা কোটি বার দিতে পারি, এটা কোনো গ্যারান্টি নাই। এটা আল্লাহ তাআলা নিজে যাকে যে খুশি হয় তাকে দিতেই দিবে। কি করবে? খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে একবার ইচ্ছায় অনাগর হিসাব ছাড়া করবে, দিবে। এই জন্য আপনি আমাকে এই জন্য বলছি যে রমজান মাস কি করেন? কদর করেন। এই মাসটা হচ্ছে কি? কোরআন নাজিলের মাস। যেইভাবে কোরআনকে স্পর্শ করার কারণে, একটা জিনিসের সাথে স্পর্শ হওয়ার কারণে ওটা দাম বেড়ে যায়। আপনি আমি যদি কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনকে যদি আপনার আমার সিনে লাগাইতে পারি, কোরআনের মাসকে যদি আমি যদি সম্মান করতে পারি, মর্যাদা দিতে পারি, তাহলে আপনার আমার সম্মান বৃদ্ধি করে দিবে কে? কে বৃদ্ধি করে দিবে? এজন্য যার কপালে যদি জুতার বাড়ি হয়, আল্লাহ তাআলা যদি লিখে থাকে তা হবে না। আর যদি আল্লাহ তাআলা লিখে থাকে, যদি মানুষ যদি বডিগার্ড দিয়ে আপনাকে পাহারা দেয়, তবু আপনার কপালে জুতা বাড়ি যাবে। জন্য কি? সম্মান দেওয়ার মালিক কে? এবং বেজ্জতি করার মালিক কে? আল্লাহ। যদি এটা যদি বিশ্বাস করেন, তাহলে কি রমজানকে কদর করেন। আপনি যদি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি তো রমজান মাসে নাজিল হয়েছো, বরকতময় মাসে নাজিল হয়েছো, তাহলে এই 12টি মাস আছে, 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন মাসকে ভাগ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে 3টা ভাগ করেছে। কয়টি ভাগ করেছে?
তিনটি ভাগ। এক নম্বর কি রহমত, 2 নম্বর হচ্ছে মাগফিরাত, 3 নম্বর হচ্ছে কি নাজাত। প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বান্দাদের প্রতি রহমত নাজিল করতে থাকে। কি নাজিল করে? রহমত নাজিল করতে থাকে। তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বান্দাদের প্রতি মাগফিরাত নাজিল করতে থাকে। কি করে? মাগফিরাত নাজিল করতে থাকে, মাগফিরাত ক্ষমা নাজিল করতে থাকে। তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কি করে? জাহান্নাম থেকে মুক্ত করে। জাহান্নাম থেকে মুক্ত করে রহমত যদি পেতে হয়, মাগফিরাত যদি পেতে হয়, জাহান্নাম থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে কি রোজা ছেড়ে দিতে হবে? রোজা ছেড়ে দিতে হবে না? রোজা না রাখলে এই 3টাই পাবো, ঠিক না? রোজা না রাখলে কি পাবো? কথা বুঝতে হয়, ঘুমায়েন না। এজন্য কি রোজা রাখতে হবে। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ভাগ করে দিয়েছেন। আবার যদি আপনাকে কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন বুঝতে পারলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, তাহলে কোরআন তুমি বলো তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআন তুমি কার উপর নাজিল হয়েছে? নুজিলা আলা মুহাম্মদ, কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কি তার উম্মত। কারণ সব থেকে কিতাব, দামি কিতাব হচ্ছে কি? কোরআন। আর কোরআনে নাজিল হয়েছে আমাদের নবীর উপর। আমাদের নবী কি দামি না কম দামি? দামি। তাহলে ওই নবীর উম্মত কি দামি না কম দামি? দামি। দামি কোন সময়? যখন মানবেন তখনই দামি, আর যখন মানবেন না তখন দাম নাই। তাহলে নবী দামি দিকে কি উম্মত কি দামি হয়ে যাবে? মানতে হবে। মানলে কি দামি, না মানলে কম দামি। বুঝতে পারলাম কোরআন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছো, তাহলে কোরআন তুমি বলো দুনিয়াতে তুমি কার মাধ্যমে এসেছো? কোরআন বলতেছে আমি দুনিয়াতে এসেছি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কার মাধ্যমে এসেছে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। দেখেন কোরআন যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসে, যখন কোরআন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসে, তখন এর আগে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে জিজ্ঞাসা করছে, জমিনকে জিজ্ঞাসা করছে, সাগরকে জিজ্ঞাসা করছে, সাগর, জমিন, পাহাড় তোমার উপর কোরআনকে রাখতে চাই। তখন তারা এক কথাই বলছিল, আল্লাহ আমি কোরআনকে রাখতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই, সেই শক্তি আমার নাই। তাও শেষ পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি গেছে যে আমি রাখতে পারবো। এই কোরআনকে রাখার কারণ কি? তাকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছে। কোরআন বুঝতে পারলাম তুমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছো, তাহলে কোরআন তুমি বলো কোন মাসে নাজিল হয়েছো? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তুমি তো রমজান মাসে নাজিল হয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল। তুমি তো রমজান মাসে নাজিল হয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছো। তোমরাকে জিবরাইল আলাইহিস সালাম এনেছেন। তাহলে কোরআন বলো পৃথিবীতে যত কিতাব আছে, যত বই পুস্তক আছে, এবং কোরআন তুমি তো আসো, তাহলে পৃথিবীতে যত বই পুস্তক আছে তাদের ভিতরে একটা ভুল আছে বা কিছু লেখা আছে। কিছু বই পুস্তক যারা লেখে দেখবেন তাদের শেষ পৃষ্ঠায় তারা তাদের নাম্বার দিয়ে দেয় এবং তারা বলে দেয় যদি আমার বইয়ের ভিতরে যদি ভুল ত্রুটি থাকে তাহলে আপনি আমাকে ফোন করে জানিয়ে দিবেন, আমি সংশোধন করে ফেলবো। তাহলে কোরআন তোমার ভিতরে ভুল আছে কিনা? কোরআন বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার ভিতরে ভুল তো দূরের কথা, আমার ভিতরে সন্দেহ করার মতন কোনো অপশন নাই। আমার ভিতরে কি কোনো সন্দেহ করার মতন অপশন নাই। ভুল তো দূরের কথা, বুঝতে পারলাম কোরআন তোমার ভিতরে ভুলও নাই, সন্দেহ করার মতন কোনো অপশন নাই। তাহলে কোরআন তুমি বলো কি জন্য এসেছো? কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের রাস্তা। কি মুক্তির জন্য? কি হেদায়েতের রাস্তা। এই কোরআন হচ্ছে কি আপনার আমার হেদায়েতের রাস্তা, মুসলমানদেরকে হেদায়েতের রাস্তা। ইনসান যত মানুষ আছে সমস্ত মানুষের হেদায়েতের কি রাস্তা। বুঝতে পারলাম কোরআন তুমি নাজিল হয়েছো। কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? বাংলা ভাষা না হিব্রু ভাষায় নাকি হিন্দি ভাষায় না
অন্য কোনো ভাষা না, উর্দু ভাষায় নাজিল হয়েছে। কোরআন বলছে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে বুঝতে পারলাম কোরআন তুমি আরবি ভাষায় নাজিল হয়েছো। তুমি কি জন্য নাজিল হয়েছো, দুনিয়াতে কি জন্য এসেছো? কোরআন বলতেছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাজিল হয়েছি মানুষকে জুলমাতুন থেকে, অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। মানুষ যখন গুমরাহের পথে চলে যায়, আর আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাদু দিয়েছে, যেই জাদু আমার পড়ার কারণে, আমার কোরআন পড়ার কারণে, আমাকে পড়ার কারণে মানুষের মনকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দেয়। কি করে দেয়? নরম করে দেয়। পৃথিবীতে এমন কোনো বই পুস্তক নাই যেগুলো পড়লে মানুষের মন গলে যায়, মানুষের মন ভালো লাগে, আত্মার ভিতর শান্তি পয়দা হয়, এমন কোনো বই নাই। কিন্তু একটা বই আছে কোরআন, যেটা পড়লে মানুষের ভিতরে কি হয়? শান্তি পয়দা হয়, মানুষের দিলকে আল্লাহ রাব্বুল আলামিন কি দেয়? নরম করে দেয়। আমি কোরআন মানুষকে গেছি অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য নাজিল হয়েছি। বুঝতে পারলাম কোরআন তুমি অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য তুমি নাজিল হয়েছো। তাহলে কোরআন বলো, তুমি দিনে নাজিল হয়েছো নাকি রাত্রে নাজিল হয়েছো? দিনে না রাত্রে? কোরআন তুমি দিনে নাজিল হয়েছো না রাত্রে নাজিল হয়েছো? কোরআন বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদর রজনীতে নাজিল হয়েছি। কি নাজিল হয়েছে? কদর রজনীতে নাজিল হয়েছে আমি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা রাত্রে নাজিল করেছে যে রাতটি হচ্ছে হাজার মাসের থেকে উত্তম। কি? হাজার মাসের থেকে উত্তম। এজন্য শুরুতে বলছিলাম আপনার আমাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কিছু দিন দিয়েছে, এবং কিছু রাত দিয়েছে, যে রাত্রে আপনাকে আল্লাহ তাআলা, আপনাকে আমাকে কে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কদর রজনীতে নাজিল করা হয়েছে। সেই রাতটি শুধু এক রাত না, এর রাতটা হচ্ছে হাজার মাসের থেকে উত্তম। হাজার মাস থেকে কি উত্তম? এই মাসটা কি হাজার মাস থেকে রাতটি, রাত শুধু রাতটা হচ্ছে হাজার মাসের থেকে উত্তম। তাহলে বুঝতে পারলাম কোরআন তুমি কদর রজনীতে নাজিল হয়েছ। তাহলে কোরআন বলো, পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছে, তুমি কোন নবীর উপর নাজিল হয়েছ? কোরআন বলতেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমি খাতামুন নাবিয়্যিন রাসূলের উপর নাজিল হয়েছি, শেষ নবীর উপর আমি নাজিল হয়েছি। তাহলে শেষ নবী কে বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে কি শেষ নবী, খাতামুন নবীন, তিনি কি নবীদের শেষ নবী। তারপর কি কোরআন নাজিল হয়েছে। তাহলে কে যদি নবী দাবি করে সে কি ভণ্ড নাকি আসলে নবী? ভণ্ড। এটা কেমন থাকবে তো? যে নবী দাবি করবে সে কি ভণ্ড। আমাদের দেশে এক দল আছে নবী দাবি করে, তারা কারা? কাদিয়ানি আরিয়া। কেরা? কাদিয়ানি। তাহলে যদি সে নবী দাবি করে, তাহলে কোরআন এটা কি ভুল, আয়াতটা কি ভুল, কোরআন আয়াত কি ভুল হয়ে গেছে। কারণ কোরআন ভিতরে কিন্তু ভুল নাই। আপনি যদি কাদিয়ানিদেরকে নবী দাবি করেন, তাহলে কি আপনি কাফের। কোরআন আয়াত কি গেছেন অস্বীকার করে ফেলছেন। এজন্য কোরআন থেকে আমি অনেকগুলো বিষয় জানতে পারলাম। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এই মাসের ভিতরে একটা কি রাত আছে লাইলাতুল কদর। এই মাসটা আল্লাহ তাআলা তার বান্দাদের কি করে মাফ করে দেয়। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ঠিক আছে না? এত নেকি হওয়ার কারণ, এত সওয়াব, এত বান্দাদেরকে মাফ করে দেয়। আর আপনি আমি একবার দিনের বেলা ইফতার করি, যেমন ফজিলত তেমন শাস্তি। যেমন ফজিলত কি তেমন শাস্তি। যেমন মুগুর যেমন কুকুর যেমন কি মুগুর। আপনি এত কিছু সহজ করে দিয়েছে, আপনি রোজা রাখবেন না, আর আপনাকে আল্লাহ তাআলা ছেড়ে দিবে, এত সহজ না। একটু ভাবেন, একটু চিন্তা করেন।